হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, সকাল সকাল আমার বাড়িতে কারা এসেছে। এরা তো প্রায় আসে, তোমাদেরকে আগে দেখিয়েছি। আর এই এখন বাজে 7:30। আর আমি দেখলাম যে ওনারা চলে এসেছে। তো এই এ নতুন এসেছে, একে আমি নতুন দেখলাম, কারণ ওদেরকে বিস্কুট দিলে ওরা খায়। আরও একজন ওইখানে আছে, আর একজন আসে না আজকে, আর একজন ওখানে বসে আছে, ওরা বিস্কুট খায়। কিন্তু এই মনে হচ্ছে ওই যে ওরা ঝগড়া করছে যে আমি এখানে আসি, তুই কেন এসছিস। এই নিয়ে ওদের কথা কাটাকাটি হচ্ছে। আমি ভাবলাম যে এরা আবার ঝগড়া করে কেন, কিন্তু ও কিন্তু বিস্কুটটা খেলো না, আর আগে থেকে যে আসে সেই বিস্কুটটা খেয়ে নিল। আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি তো খেলাম না। তো চলো, তারপরে আমি দেখলাম যে আমি কতবার বললাম, তুই যা, তুই তোর বাড়ি যা, ওরা এখানে আসে কিন্তু কে শুনবে। তার পরের বারে যখন আমি বিস্কুট দিলাম, তার পরের বারে উনি দেখলো যে ও খেয়ে নিল, তাই ও খেয়ে নিল। তারপরে আবার আমি বিস্কুট নিয়ে এলে দিলাম, দেখি না আগে যে খাচ্ছিল না সে দেখি ওই তো নিয়ে নিল। মানে এদেরকে বুঝতে পারি না, মানে কি বলবো। আর এই যে তাও আমার ভালো লাগে যে ঠিক আছে, চলো ওরা যেমনই করুক, ওরা তো কিছু বোঝে না। তো ঠিক আছে, থাক, মানুষের থেকে এরা ভালো, কিন্তু তাও একটু ভয় ভয় লাগে কোথায় যদি মানে কামড়ে টামড়ে দেয়। তারপরে এই দেখো, চলো এই যে সকালে আমি চা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে এই যে স্নান টান করে তারপরে এই যে জামা কাপড়টা একটু ডুবিয়ে দিলাম। তারপরে তো জামা কাপড়টা এখানে রেখে দেবো একটু, মানে এখন ধোবো না আর কি, একটু পরে ধোবো। তারপরে এই যে রান্না করতে চলে এলাম। মেয়ে স্কুলে যাবে তো তাই জন্য রান্না করছি। মাছের ঝোল, আর এই যে মাছের ঝোল করব, আর ঢ্যাঁড়স ভাজা হবে, আর কুঁদরি আলুর পোস্ত, এইগুলোই হবে, আর মাছের ঝাল হবে। এইগুলোই হবে আজকে মেনুতে। আর এই দেখো রান্না হচ্ছে। আর এই দিকে বাবুন ঠাকুর এসেছে, উনি কোথায় বেড়াতে নিয়ে যাবে, বেড়াতে যাবে, তার একটা দিয়ে এসছে যে তোমরা কি যাবে। তাই আমার মাকে দেখাচ্ছে, আমার মা বলছে ঠিক আছে যাই। তারপরে আমরা তো খেয়ে টেয়ে নিলাম, খেয়ে টেয়ে আমরা এই যে আমি একটু বেরোচ্ছি, একটু আমি ব্যাংকে যাব। তারপরে এই যে ব্যাংকে গিয়ে একটু আমার দরকার ছিল, আমি কাজ টাজ করে নিলাম। তো এইখানে মানে কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি একটু যাব আমাদের এইখানে হলদিয়াতে, আমাদের এইখানে একটা মলে। তো চলো, আমি মলের রাস্তা ধরে যাচ্ছি। আশা করি হলদিয়াতে যারা থাকে তারা এই রাস্তাটা চিনে থাকবে। তো মানে এই যে আমি রাস্তাতে যাচ্ছি, আমি হেঁটেই এসেছিলাম আর কি। তো আর আমি গাড়িতে টাড়িতে মানে উঠি না, হেঁটেই চলে এসেছি। তো চলো, এই যে মলের দিকে যাচ্ছি, মলের সামনে এসেই গেছি। এই দেখো, যদি তোমরা কেউ হলদিয়া থেকে দেখে থাকো তো দেখে চিনতে পারবে আশা করি। তো এই আমি এখন মলের দিকে যাচ্ছি। এই যে মলের সামনের গেটটা, এটা সামনের গেটে আমি এখন ঢুকছি। আর আমি আমি এখানে এগুলো আমি এখানে এগুলো মানে আগে চিনতাম আর কি। আমি কিছুদিন এখানে আগে কাজ করেছিলাম, তাই এদেরকে অনেককে আমার চেনা আছে। তো এই দেখো বন্ধুরা, এই যে গলার কানের এগুলো খুব সুন্দর লেগেছে, আমি দেখছিলাম যে খুব ভালো লেগেছে, বেশ কানের গলার মানে সব সেট করা। কিন্তু তারপরে এই যে আমি এইগুলো দেখে তারপরে এগুলো আমি নেই না, কারণ আমি এগুলো পরি না। তাই জন্য আমি নিলাম না। আর এদেরকে তো আমি চিনি, এরা এসেই আমার সাথে একটু কথা বলছে। তো তো কী কথা বলছে সেটা আমি আর বললাম না। আর এই যে ওরা ভাবছে আমি ওর ছবি তুলছি, তাই দাঁড়িয়ে করছে, বলছে না তুই ভিডিও করছে, এইরকমই হচ্ছে আর কি। তো এখান থেকে আমি তখন ভাবলাম যে নিজেকে একটু তুলি। ও মা, আমার ক্যামেরা তো উল্টো দিকে ঘুরে গেছে। যাই হোক, চলো, বুঝতে পারিনি তখন। তারপরে আমি এই যে স্মার্ট বাজার, মানে আমাদের এখানে স্মার্ট বাজার মানে মশলা বাজার সমস্ত কিছু পাওয়া যায়, এখানে ঢুকে গেলাম। কিন্তু আমি আমি খুঁজছিলাম চিয়া সিড, কিন্তু এই খুঁজছি, কিন্তু আমি কোথাও পাচ্ছি না। আর
কোথাও পাচ্ছি না, আর কাউকে দেখতেও পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করবো যে চিয়া সিডটা কোথায় আছে। তারপরে যখন পেলাম না তখন আমি এইগুলো দেখা শুরু করলাম। এইগুলো তো ভালো লাগছে, তারপরে ভাবলাম এই চিরুনিটা তো আমার আছে, তো আমি নিয়ে কি করব। তাও আমি দেখছি এইগুলো, ভালো লাগছে, মানে ভালো, মানে পরে এসে আবার নেওয়া যাবে, কারণ এখন তো আমি এগুলো নিতে আসি না, এখন তো আমি একটা অন্য জিনিস নিতে এসেছি, তাই এগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। তো আমার ক্যামেরাটা অন্যদিকে ঘোরা হয়ে গেছে, মানে বুঝতে পারিনি। তারপরে এই কাজল পেন্সিলটাও দেখছিলাম, কিন্তু আমি তো কাজল পরি না, তাই আমি কাজলটা, মানে কাজল আমি কোনোদিনও পরি না, মানে আমি কোথাও গেলে আইলাইনার পরি, কিন্তু আমি কাজল পরি না, তাই আমি কাজল টাজল নেই না। এইগুলো আমি দেখছি। তো এগুলো দেখার পর তারপরে দেখলাম এই যে যাদের পাটা ফেটে যায় না শীতকালের দিকে, এগুলো খুব ভালো। তো আমি ভাবলাম এখন আমি নিয়ে কি করব, এখন তো আমার লাগবে না, তো এখন থাক, এইখানেই তো আছে কাছাকাছি, পরে চলে আসবো এসে নিয়ে যাব বলে আমি দেখছি। তারপরে এই মামা আর্থের ফেস ওয়াশগুলো দেখছি, যে দেখে রাখি পরে এসে নিয়ে যেতে পারি, তো এসে নিয়ে যাওয়া হয়, তাই জন্য দেখে রাখলাম আর কি। তো এই দেখো ভালো লাগে বেশ, এসে না বেশ অনেকটা মনটাও ভালো লাগলো, যে একটু মনটা ফ্রি হলো, মানে একটু এইসব জায়গায় এলে না একটু মনটা অনেকটা ফ্রি হয়, কেনো আর না কেনো একটু যে ঘুরলাম, সবসময় বাড়ির মধ্যে না ভালো লাগে না। তো একাই চলে এসেছিলাম, ব্যাংক থেকে হয়ে একাই চলে এসেছিলাম। আর এই যে দেখো এই ডিনার সেটগুলো খুব সুন্দর লেগেছে, কিন্তু কোনো অফার নেই, কোনো অফার নেই বলে তখন ভাবলাম যে থাক পরে নেব, মানে পরে এসে নেওয়া যাবে আর কি, এমনি দেখছিলাম, মানে মানে নেওয়ার কোনো প্ল্যান নেই, কারণ আমি তো অন্য জিনিস কিনতে এসেছিলাম। আর এই কাঁচের জগগুলো দেখো খুব সুন্দর লেগেছে, কিন্তু আমার বাড়িতে আছে। আর একটা দেখো এই গ্লাসগুলো খুব সুন্দর লেগেছে, গ্লাসগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার দাম দেখতে ভুলে গেছি, মনে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান 200 টাকা, মনে হচ্ছে 200 টাকা করে কত একটা 199 না কত এরকম দেখেছিলাম, অত খেয়াল নেই। আমার গ্লাসগুলো খুব ভালো লেগেছে, আমাদের এইরকম গ্লাস আছে কিন্তু এতটা সাইজ বড় নয়, একটু ছোট হবে। তো আমি ভাবছি যে পরবর্তীকালে এসে একটা গ্লাস নিয়ে যাব, কিন্তু গ্লাসগুলো দেখছি এত বড়, যে আমি ভাবছি যে এত বড় গ্লাসে জলটা কে খায় রে বাবা, মানে 500-র বেশি জল ধরে যাবে এইগুলোতে। তারপরে দেখছি ওরে বাবা এর নিচে তো আরো বড়, যে এত বড় গ্লাস কাদের ব্যবহার করবে, অনেক বড়। তারপরে নিচে দেখছি আরো বড়, আরো চওড়া, মানে এক গ্লাস জল কেউ খেতেই পারবে না এইরকম ধরনের গ্লাসগুলো। তারপরে এইগুলো দেখো ভালো লেগেছিল। তারপরে এই ছেকনি তো আমার আছে বাড়িতে, তাই আমি এগুলো তো এমনি দেখছি আর কি, নেব না। আর এইগুলো আমি কিছুদিন আগে নিয়ে গেছি, এই ছানটা টানটাগুলো কিছুদিন আগে নিয়ে গেছি, তাই আমি দেখছিলাম যে দামটা বেড়েছে না কমেছে। তো এই দেখছি এইগুলো ভালো লাগছে বেশ। আর এই যে এইগুলো আমি পরে এসে নিয়ে যাবো, ওই যে ছাঁকনির মতো যে বড় যেগুলো না, ওইগুলো খুব ভালো, ওইগুলো একটা আমার মানে নিয়ে যাব। তারপরে এই যে ওদেরকে বলছি কি রে তোরা কি যাবি বাইরে, না আমি চলে যাচ্ছি, বলছে আচ্ছা চলো একটু বাইরের দিকে যাব, বলে ওই যে এলো। তারপরে আমি চলে এলাম, আমার মেয়ে বলল ফোন করে যে মোমো খাবে। তো আমি খুব একটা বাইরের খাবার খাই না, কিন্তু যেহেতু ও বলেছে যে তুমি যাচ্ছ যখন কিছু নিয়ে আসবে, তো কিচ্ছু করার নেই, তো ওর জন্য আমাকে মোমো নিতেই হলো। তো এই দেখো আমি মোমো কিনতে দোকানে ঢুকলাম, তারপরে এই যে মোমোটা হয়ে গেল, আমি বললাম আমার হাতে দাও, তো দিল। তারপরে এই যে মোমো নিয়ে আমি এইবার আমার বাড়ির রাস্তার দিকে রওনা হলাম। আমি হেঁটেই চলে যাচ্ছি, কারণ ভেতরের দিয়ে রাস্তা আছে, ভেতর দিয়ে আমি চলে যাব আর কি। তো সব টোটোওয়ালারা বলছে যাবেন। তারপরে আমি মাকে ফোন করেছিলাম যে মা আমার খুব খিদা লাগছে, আমি তো বাইরে খুব একটা কিছু খাই না, তাই আমার মাকে বলছিলাম লিকার চা করতে, তা আমার মা 1 গ্লাস করে লিকার চা করে দিয়েছে। আমি এসে মানে কোনোরকম হাত হাত টাতগুলো ধুয়ে আমি খেতে লেগে গেছি চা আর বিস্কুট, খুব খিদে লাগছিল। তারপরে এইদিকে এই যে আমার মেয়ে মোমো খাবে বলে মোমোগুলো বাড়ছে, তারপরে বলছে মা তোমাকে না 6টা দিয়ে দিয়েছে, আমি তাহলে আমাকে একটা দে আমি খাই কেমন টেস্ট, বলে এই যে আমার মেয়ে আবার মুখ দেখাতে চায় না, উনি মুখটাকে ঢেকে রেখেছে দেখো। এদিকে আবার স্যুপ 2টো দিয়ে দিচ্ছে, আমার না খুব একটা স্যুপ ভালো লাগে না, যে খুব আমি বললাম ঠিক আছে ঢালো দেখি একটু খাবো, তারপরে ফেলে দিয়েছি, অতটা খাওয়া যায় না।
তারপরে আমার মেয়ে যে সস টস চারিদিকে দিয়ে দিয়েছে, মানে চারদিকে প্লেট একধারে রাখতে বললাম, যে তুই একধারে রাখ, বললো, ও কী করলো, নিয়ে চারিধারে দিয়ে দিল। তো চলো আমি একটা নিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে দে একটা খাই। এই যে বলে আমি একটা একটা মানে একটা কামড় দিয়েছি। একটা কামড় দেওয়ার পরে ও বলছে ঠিক আছে এইবার এইবার রাখো, আর নয়। মানে ওই যে কামড় দিলাম ওটাও বলছে রেখে দাও, এবার এটা আমি খাবো। তো চলো হয়ে গেল। তারপরে আমি শাড়িটারে আঁচড়ে মানে মানে করলাম, রাতের এবার খাবার টাবার খেতে হবে, খেয়ে ঘুমাতে হবে। তো চলো এই রাতের আমাদের রুটি হচ্ছে আর একটা সবজি হবে। তো করে খেয়ে দিয়ে আমরা এবার গুড নাইট, রাতে রাতে বন্ধুরা।